আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আজকে ব্লগটা হলো আমি সকালে ঘুম থেকে উঠে কী কী করি সেই ব্লগ। সো এই তো আমার বেডের অবস্থা নাজেহাল এখন। সো আমি বেডটা এখন গুছিয়ে নেব। তো 1 মিনিটে বেড গুছানো বেড গুছানো শেষ। সো এবার আমি গুছাবো আমার পড়ার টেবিল। তো 1 সেকেন্ডে আমার পড়ার টেবিল গুছানো শেষ। এবার আমার ড্রেসিং টেবিলটা গোছানোর পালা। ড্রেসিং টেবিলও গোছানো শেষ। তো আমার ঘর গোছানোর পরে এবার নিজেকে গোছানোর পালা। সো এবার আমি দাঁত ব্রাশ করে এবার চুল টুল ভালোভাবে আঁচড়ে কাঁকড়া ক্লিপ দিয়ে আমার চুলটা সিকিউর করে নিলাম। দেন এবার আমি অ্যাপ্লাই করবো আমাকে ক্রিম। এটা হলো আমার সেই হোয়াইটেনিং টোন আপ ক্রিমটা। সকালে আর দুপুরে এটা আমি লাইট করে মাখি আর রাত্রে একটু ডিপ করে মাখি, বিকজ রাত্রে হলো মুখের স্কিনটা অনেক ভালোই করে, এর জন্য আমি রাত্রিবেলা একটু ডিপ করে মাখি। সো এবার মাখবো আমি জাপান সাকুরা সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা অনেক ভালো। এটা হলো আমি একটা শপ থেকে পারচেস করছি, বাট শপের নামটা আমার ঠিক মনে নাই। আমার মনে বললো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তো আমি ঘষে ভালোভাবে আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম সানস্ক্রিনটা। আর আমাদের প্রত্যেক মেয়েরই উচিত, মেয়ে ছেলে যেই হোক সবারই উচিত সানস্ক্রিনটা ইউজ করা, বিকজ রোদে আমাদের স্কিন ক্যান্সারও হতে পারে, এর জন্য আমাদের সানস্ক্রিন মাখাটা অত্যন্ত দরকার। তো এই তো এবার আমি ভাবছিলাম কী মাখা বাকি, এবার মনে পড়লো যে আমি লিপ বামই মাখি না, আমার পিঙ্কি সেই লিপ বামটা। তাই আমি আমার লিপ বামটাই বের করে আমি লিপ বামটা মাখা শুরু করলাম আমার ঠোঁটে। এটা মাখলে ঠোঁটটাও পিঙ্কি দেখায় আর ঠোঁটটা কালো হওয়া থেকে বন্ধ হয়। সো এই তো আমার সকালে নিজেরও গোছানো শেষ, ঘরও গোছানো শেষ। তো এই যে আমার জামাইতে এখন শুয়ে ফোন চিপছিল। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।